আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.2 এর আরো একটি অঙ্ক। চলো তাহলে শুরু করা যাক। এখানে 20 নাম্বার প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? এখন এই সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার দেওয়া আছে। এর মানে বড় বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে। বাকি ছোট যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে তাদের যে দৈর্ঘ্যটা একটা থেকে আরেকটা বিয়োগ করলে হবে 3 সেন্টিমিটার। এটাকেই বলছে যে বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। এখন ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? তো আমরা এখানে অপর যে বাহুদ্বয় আছে এই উপর বাহুদ্বয় গুলো দৈর্ঘ্য নিই। দড়ি অপর বাহুদ্বয় যথাক্রমে একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 3, অর্থাৎ একটা সংখ্যার চেয়ে একটা সংখ্যা হয় 3 বেশি হবে না হয় 3 কম হবে, তাহলে কি হবে? এদের অন্তর হবে 3। এখন দুইটি সংখ্যা আমি বাহুদ্বয় আমি ধরে নিলাম সমকোণ ত্রিভুজের। এখন একটা জিনিস দেওয়া আছে যে সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা অপর বাহুদ্বয় ধরে নিছি x ও x প্লাস 3 এবং অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজের মান আছে কত? অতিভুজের মান আছে হচ্ছে 15। এই যে আমি 15 দিলাম আর উপরে স্কয়ার দিলাম। আর লম্ব ভূমি আমরা ধরে নিব, একটাকে লম্ব ধরবো একটাকে ভূমি ধরবো। একটা হচ্ছে x উপরে স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে x প্লাস 3 আর এই যে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার হবে, বা 15 স্কয়ার মানে 15 দুইবার গুণ হলে হবে কত? 225। আর এই পাশে আছে হচ্ছে x স্কয়ার প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে বা এখানে এই পাশে 0 রাখিয়ে 225 ওই পাশে নিয়ে যাব। 0 সমান এই পাশে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার, কয়টা x স্কয়ার? 2x স্কয়ার। এই যে 2x স্কয়ার দিলাম। এরপরে প্লাসের 3 2 হচ্ছে 6, 6x হবে প্লাসের 6x, এই যে প্লাসের 6x। এরপরে আছে কি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 3 দুইবার গুণ করলে হবে 9। এই যে প্লাসের কি দিলাম? 9 দিলাম। এরপরে যে প্লাসের 225 ওই পাশে গেলে কি হবে? মাইনাসের 225 বা 0 সমান এখানে আছে 2x স্কয়ার আর এখানে প্লাস 6x আর এখানে মাইনাসের 225 থেকে প্লাসের 9 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 2। এখানে 15 থেকে 9 গেলে হচ্ছে 6 থাকবে। এখানে 1 আসবে, 2 থেকে 1 গেলে 1 থাকবে আর এখানে হচ্ছে 2, অর্থাৎ মাইনাসের 225 থেকে 9 গেলে হচ্ছে মাইনাসের 216। এখন 0 সমান যদি এই সবটা হয় তাহলে এই সবটা সমান 0 হবে না? 2x স্কয়ার প্লাস 6x মাইনাসের
6 = 0। এখন একটা কাজ করব যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, একটা 2 কমন নিব। এখানে থাকবে হচ্ছে x² প্লাস এখানে থাকবে হচ্ছে 6 থেকে 2 চলে গেলে থাকবে 3 আর এনে x, পরে মাইনাস 216 থেকে 2 কমন গেলে হচ্ছে 108 = 0। এখন 2 এর সাথে এই সব রাশি গুণাকারে আছে, 2 রা ওই দিক দিয়ে কি হইব, ভাগ হইব, আর মিডল ফ্যাক্টর করব। x² প্লাস এর 12 x থেকে মাইনাস এর 9x চলে গেলে প্লাস এর 3x থাকবে, প্লাস এর 12 থেকে মাইনাস এর 9 গেলে প্লাস এর 3 থাকবে, প্লাস এর মাইনাস এর মাইনাস আর 108 = 0। বা এখানে x আছে, এখানে x আছে, একটা x কমন গেলে n থেকে একটা x গেলে n একটা x, পরে প্লাস n থেকে x গেলে এখানে থাকবে হচ্ছে 12 মাইনাস n এর 9 আর n 108 এর 9 12 108, এখানেও কি আছে 9 আছে। আমরা একটা 9 কমন নিলে এখানে থাকতেছে x মাইনাসে মাইনাসে প্লাস আর 9 12 108, আর 108 কে ভাগলে 9 আর 12 হবে, তো এখানে 12 বসাই দিলাম, এখানে 9 বসাই দিলাম, = 0। বাকি অংশ এই পাশে করি। বা এখানে x + 12 আর x + 12 কি হচ্ছে কমন, আর আনকমন কি আছে x - 9, x - 9 = 0। এখন এই রাশি আর এই রাশি, দুইটা রাশির গুণফল 0 হয়েছে, অবশ্যই একটার মান 0 আছে। এখন আমরা তো জানি না কোনটার মান 0, এইজন্য হয় x + 12 = 0 অথবা x - 9 = 0। তো সুতরাং x = +12 এর পাশে আসলে -12, সুতরাং x = -9 এর পাশে গেলে +9। তাহলে x = যে -12 বের হইছে, x টা কি ছিল, x টা আমি ধরছিলাম বাহুদ্বয়। বাহুদ্বয় কখনো কি হইতে, বাহু ধরছি একটা, বাহুদ্বয় কখনো কি হইতে পারে না, বাহুদ্বয় কখনো, বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তো সুতরাং x not equal -12, সুতরাং x হবে 9। x টা কি ছিল, x টা ছিল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, x, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 9 সেন্টিমিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য 9 + 3 সেন্টিমিটার, অর্থাৎ 12 সেন্টিমিটার। দুইটা আনসার সাথে। আশা করি সবাই এই 20 নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।